গুড মর্নিং সবাইকে। দেখো রান্না তো এখন ভালো মতো করছি না। এই যে একটু বিস্কুট দিয়ে দিলাম আজকে দিলাম বিস্কুট। কেন? ও একটুখানি হরলিক্স আর একটু ম্যাগি খেয়েছে, আর ভারী খাওয়ার তো কিছু নেবে না। আর এই মানে আম তো খেতে জানে না, তো একটা দুটো তো খাবে। কাটলাম, সব তো দিলাম, সব বলে রেখে দাও এগুলো রেখে দাও, আর কাটতে দিল না আমাকে। তো অল্প করে কাটলাম, দুটো তিনটে খালি কাটলাম, কেটে ভরে দিলাম। ও বন্ধুদেরকে দেবে টেবে, ওই জন্য তো আবার বেশি করে নিল না। ওরা সবাই টিফিন আনে, ওই জন্য অল্প খালি নিয়ে গেল, 10 পিস 12 পিস মতো নিয়ে গেল। আর বললো না আর কেটো না, অল্প করে দিয়ে দিলাম। গুড মর্নিং সবাইকে। আমি তো কিছু দেখাতে পারলাম না, ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে দিয়ে এখন আমি সব কাজ ধরবো, অনেক কাজ আছে। তোমাদেরকে গুড মর্নিং বলছি সবাই, ছেলেরা, আর্মি ছেলেরা সবাইকার নাম বলে। তোমাদের কত নাম তো লিখে দিচ্ছি আমি, কত লিখে দিলাম। জয় বিজয় দিলাম, রাম লক্ষ্মণ দিলাম। সব তোমরা কি একটুখানি পড়তে পারো না আমাদের জন্য? পড়াটা তো দেখাতে পারো পড়ে যে না এটা আমি পেয়েছি তোমার থেকে, তপন দাসের থেকে পেয়েছি। কিন্তু তপন দাস ওটা তোমাদের সঙ্গে এগুলি করে না, করে নীলা দাস করে। তপন দাস খেলে তো তাহলে তো লেখারকম লিখবে না, ওটা লীলা দাস লেখে তোমাদেরকে। আর আমি ছেলেরা মেয়েরা সবাইকে তো আমি হ্যাপি করি, তোমরা তো একটু হ্যাপি করতে পারো আমাকে। কী করলে বাড়ে? আমারটা তো কোনো কমেন্ট কিছু বাড়ছে না, কিছু হচ্ছে না। আমি কবে থেকে খেলি, এগুলো 1-2 বছর হয়ে গেল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। ওখানে যদি বা 359 হয়ে গেছিলো, ও মা আবার কমিয়ে দিয়ে দুই কমিয়ে দিয়ে এখন আবার 59ই এসছে। আবার খালি কমে যায়, আর কী করে আমি বুঝতে পারছি না। আমি কী ভুল করি আমাকে তো বুঝিয়ে দিতে পারো তোমরা। কেন যে আমার মনে হয় না কমিয়ে দেয় কি জানি, বুঝতে পারছি না। এখন সকালের সব ছড়িমড়ি রয়েছে, এখন আমার কাজ ধরবো আস্তে করে। আর নাতিটাকে যতক্ষণ না দিই ততক্ষণ আর কাজ করতে ভালো লাগে না, কেন যদি একটু দেরি হয়ে যায়। ওই জন্য নাতিটার জন্য সবই না, স্কুলটা যেন কোনো বলতে পারে না যে ছেলেটা কামাই করে। ছেলেটা কোনো দিন কামাই করতে চায় না, জ্বর সর্দি যা কিছু হয়ে যাক, কিন্তু স্কুলেও কোনো দিন কামাই করতে চায় না। এই জন্য ওর জন্য আমাকে খাটতে গেলাম। আমি তো হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু কী করবো। এখন মার কাছে রাখলে হবে না, মাদের কাছে রাখলে হবে না। দোকানের লোক বারবার ডাকে, একটু কিছু নিতে আসছে, ডাকছে একটু কিছু, কোথা দিয়ে বউ কী করে দেবে, পারবে না। ওই জন্য আমি না নিজের এত কষ্ট করি, আমিও পারি না, এখন হাঁপিয়ে যাই, কিন্তু কী করবো। তার নাতিটাকে পড়ার জন্য অনেক করতে পারছি না। পড়াটা যদি করতে পারে একটু ভবিষ্যতে, আজকে যদি আমার ছেলেরা ভালো করে যদি চাকরি, এখন যেই জায়গায় দোকান ছিল যে চেয়েছে চাকরি হয়ে যেত, যদি একটু ভালো করে লেখাপড়া থাকতো। জিআরপি গেটের দোকান ছিল আমাদের, আর্মিতে বলেছিল দিয়ে দাও, কিন্তু তখন তো দোকান একদম পুরো দমে একদম ভালো দোকান চলে না, তখন ব্যবসার মতন জিনিস আছে, তখন তো আর কাউকে কাজে দেয়নি না। আর দোকানে যে বন্ধ হয়ে যাবে কী করে জানবো, জানি না বাবা। দোকানটা বন্ধ হয়ে গিয়ে আমাদের অনেকই অসুবিধা। এখন ছেলেরা কাজ করে, আর্মিতে একজন মালের লোড করে নিয়ে যায় গাড়ি করে, আর্মিতে করে ছোটোটা, আর একজন তো কর্পোরেশনে করে কাজ। আর্মিতে সব কোথায় রেশনের মালগুলো দিতে লাগে, মানে দোকানে খাওয়ার সব কী মাল টাল নিয়ে যায় গাড়ি করে ছোটোটা। আর্মি কোথায় দিতে হয় জানি না, তা শিলিগুড়ি থেকে মালটা যায় সব। আর্মির কোথায় ক্যাম্প আছে না কিসে কোথায় দিতে লাগে, সব ওখানে দিতে যায় ছোটোটা। আর বড়োটা তো এখানে শিলিগুড়ি কর্পোরেশনে কাজ করে, কিন্তু পারবেন তো কারণ না, কাজ করলে পয়সা, নাহলে পয়সা না। কী করব, সব ছেলেগুলো টাউনে থাকে, দূরে আমি যেখানে বসে আছি গ্রামের জায়গায়। আমি তো হট করে কোথাও যেতেও পারি না, কী করে যাব। এই তো নাতিটাকে স্কুলে দিলাম, দাদুটা আবার 10টার মধ্যে ঢুকে যাবে, তার আবার খাওয়া দাওয়া বানাও, দুপুরে খাওয়া বানাও, এই করতে টাইমটা কেটে যায় কত দিন। কী করবো, কোথাও তোমাদের সঙ্গে একটু যে ফোন দেখবো, দেখতেও পাই না বেশিক্ষণ। সবাই বলে হ্যাপি করো, করি যা পারি সেভাবে করে দিই। কী করবো, রাখলাম। তোমরা কিন্তু দেখো আমার যদি এটা একটু বাড়ে, যদি কী করে বাড়বে, সব একটু কী করতে হয় করে দিও না। ও ছেলেরা, আর্মি ছেলেরা, তোমাদেরকেও বলছি, তোমার তো কত গ্রুপে মানুষ আছে, সবাই মিলে যদি একটু করে আমাকে কমেন্ট করে দাও, তাহলে না আমারটা বাড়ে বলো। ওই যে ছেলেরা রামলক্ষণ 2 ভাই, তোমাদেরকে বলছি, তোমরা তো কত গ্রুপের লোক, সবাই তো একটু কমেন্ট শেয়ার করে দিতে পারো। রাখলাম। গুড মর্নিং সবাইকে, ভালো থাকো,
আর সবাই ছেলেরা ভালো থাকুক, সবাইরাই ভালো থাকুক। আর কাকিমার জন্য একটুখানি দেখো কী করে কমেন্টটা পারে। কাকিমা তো জানে না সব কিছু, তোমাদের দেখে দেখে একটুখানি শিখি। ভালো লাগে, তোমরা কত কী দেখাও না, আমার খুব ভালো লাগে, কিন্তু দেখতেই পারি না, একটু টাইমটা পাই না। একটু বসলাম এখন, ওকে এখন গেটে দাঁড়ালাম, ও বেরিয়ে গেলে একটুখানি দাঁড়ালাম, তারপর এখন কাজ ধরবো। এখন 10টা পর্যন্ত কাজ করতে হবে, তারপরে এই ঘর দোর সব মোছামুছি করতে হবে। এই যে পুজোর কামাখ্যা পুজো হয়েছে, এখন সব আছে, আজকে হবে, শেষ হবে তো। আবার ঘর দোর ধোয়া, ঠাকুর ঠাকুর পরিষ্কার করতে হবে, করে সংসারে রান্নাবাড়ির কাজ, কত কাজ, উঠোন বাড়ি ঝাট, এতখানি উঠোনটার জন্য গাছপালা বসিয়ে রেখে দিয়েছি ভূতের মতন করে। কেন এত বড় উঠোনটা ঝাঁট দিতে পারি না লুঙে লুঙে, ওই জন্য চারদিকে গাছপালা বসিয়ে রেখে দিয়েছি। কী করবো, রাখলাম। বাবা তোমাদেরকে সবাইকে বললাম, বাবা সোনা সবাইকে বলছি, মামুনিকে বলছি, সবাইকে বলছি আমি। কেউ যেন আমার কথাটা আবার খারাপ পেও না যে সারাদিন এত বক বক করে কাকিমাটা, এটা বলো না। কিন্তু তোমাদেরকে পেয়ে খুবই ভালো লাগে আমার, তা আমার জীবনটা কেটে যাচ্ছে। ছেলেদেরকে তো পাই না কাছে, কারোকেই পাই না, তা তোমাদেরকে দেখতে পাই। ওরা তো এরকম খেলে না, ওরা এসব খেলে না। তোমরা যেমন কত কি গান টান দিয়ে পাঠাও না, ওরা তো এইসব করে না। রেখেছে আছে, ওদের ছবিটা দেখতে পাই, কিন্তু ওরা তো এত কথা বলে না। না, তোমাদের মতো গান টান এইসব করে, ওরা কাজের তালে থাকে। ওদের তো ওগুনি করতে গেলে হবে না, ওদের তো মাল লোড করতে হবে, নামাতে হবে, আবার গাড়ি নিয়ে যেতে লাগবে। কোথায় কোথায় যায়, কুচবিহার যায়, তারপর সেই মালদার দিকে কোথায় যায়, গাজলে যায়, আবার কিষানগঞ্জ, কোথায় কোথায় যেতে লাগে আমার ছোটোটাকে। আর বড়োটা তো দোকানে আবার মাল আনো, বাড়িতে জলটাতে জল খাওয়া যায় না, বাইরে থেকে জল তুলতে হয় ছেলেটাকে। বউটা দোকানটা দেখে, বউটা তো জল আনতে যেতে পারে না। আর ওই ওই বড়জনের একটা ছেলেই আমার কাছে থাকে, আর ছোটোজনের 2টো ছেলে মেয়ে, ওরা ওদের কাছে থাকে। একটা ছেলেটা কাজে দিয়ে দিয়েছে, আর মেয়েটা পড়ে। রাখলাম, সবার কথাই বলে দিলাম, রাখছি।